আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ সব ফেলে পালালো। পাকিস্তান আর নিরাপদ নয় মনে করে করাচির সেফ শেল্টার চালু দাউদ ইব্রাহিম। দাউদের ডান হাত ছোটা সাকিলো গা ঢাকা দিয়েছে। এবারে কোন ঠিকানায় পালালো বিশ্বের ত্রাস এই দাউদ? দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে করাচি ছিল তার অভেদ্য দুর্গ। আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের অধিপতি দাউদ ইব্রাহিম, যারা একসময় দাপটে তটস্থ থাকত মুম্বাই, সেই দাউদকে আজ পালাতে হলো ভারতের ভয়ে। পাকিস্তানের মাটিও যা নিরাপদ নয়, এই খবরের রীতিমতন তোলপাড় শুরু হয়েছে। শোনা যাচ্ছে শুধু ডন একা নয়, তার ডান হাত ছোটা শাকিলও নাকি গা ঢাকা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়তে থাকা চাপা উত্তেজনা যেন এবার অন্য মাত্রা পেল। খবর উঠেছে সম্প্রতি ভারতের এক গোপন সামরিক অভিযানের জেরে নাকি দাউদকে তার বিলাসবহুল জীবন ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। অপারেশন সিঁদুর নামে এই অভিযানের তীব্রতা এতটাই বেশি ছিল যে এতদিনের সুরক্ষিত আশ্রয় আজ দাউদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও পাকিস্তান সরকার মুখে কুলু পেটেছে, তবে আন্তর্জাতিক সূত্র মারফত এই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে দাউদ এখন করাচি ছেড়ে অন্য কোনো দেশে আত্মগোপনের চেষ্টায়। কোথায় সেই নতুন ঠিকানা? এই প্রশ্ন এখন ঘুরছে সকলের মনে, কারণ দাউদের মতো মোস্ট ওয়ান্টেড অপরাধীর পক্ষে একটি নতুন সেফ শেল্টার খুঁজে বের করা সহজ নয়। ঘটনার সূত্রপাত অবশ্য আরও আগে। গত বছর দাউদের অসুস্থতার খবর সামনে আসে। পাক সংবাদ মাধ্যমের একাংশ দাবি করে মুম্বাই হামলার মূল চক্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে, যদিও সেই খবর সাময়িকভাবে নিশ্চিত করা হয়নি। সেই সময় করাচির এক হাসপাতালে ভর্তি থাকা দাউদের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে হাসপাতালের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তবে আরও একটি রহস্যময় ঘটনা ঘটে সেই সময়। পাকিস্তান জুড়ে হঠাৎ করে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়। লাহোর, করাচি, ইসলামাবাদের মতন বড় শহরগুলোতে বন্ধ হয়ে যায় একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অনেকেই মনে করেছিলেন দাউদের অসুস্থতার খবর ধামাচাপা দিতে এমন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার, কারণ করাচি যে দাউদের জন্য কতটা নিরাপদ আশ্রয় ছিল তা কারো অজানা নয়। 1955 সালে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় মামকা গ্রামে জন্ম নেওয়া দাউদ ইব্রাহিমের উত্তান সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। পুলিশের ছেলের অপরাধ জগতে হাতে খড়ি, আর সেই ছেলেই একসময় হয়ে ওঠে ডন। 1993 সালে মুম্বাই বিস্ফোরণে তার নাম জড়ানোর পর থেকে তিনি ভারতের ধরাছোঁয়ার বাইরে। ভারতের অপারেশন সিন্দুর কি সত্যিই দাউদের সাম্রাজ্যে বড় ধাক্কা দিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? সময় দেবে উত্তর। তবে দাউদের মতন ডনেরও পাকিস্তানের সেফ শেল্টার ছেড়ে পালাতে বাধ্য হওয়া, এই খবর নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।